বাদেই দল ঘোষণা করলো নেদারল্যান্ডস। এদিকে এখনো চূড়ান্ত নয় বাংলাদেশের স্কোয়াড, তবে এবার দলে থাকবে না মেহেদী মিরাজ, বাদ পড়তে পারে নাইম শেখও, তার পরিবর্তে রাখা হতে পারে সৌম্য সরকারকে। এছাড়া দীর্ঘদিন পর ফিরতে পারেন নুরুল হাসান সোহান। সব মিলিয়ে ডাচদের বিপক্ষে স্কোয়াডে থাকতে পারে বেশ কিছু চমক। ফলে শেষমেশ কারা থাকতে পারেন টাইগারদের স্কোয়াডে, এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বাংলাদেশের বিপক্ষে টি-20 আসন্ন সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে নিজেদের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস, যেখানে তাদের নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ড স্কোয়াডে থাকলেও রাখা হয়নি 3 তারকা ক্রিকেটারকে। বাসডেলেডে মাইকেল লেভিটের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসী ওপেনার রুলফ ফন্ডার মেরোয়ার মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা থাকছেন না বাংলাদেশ সফরে। তবে 15 সদস্যের ঘোষিত স্কোয়াডে ম্যাক্স দাউদ, বিক্রমজিৎ সিং এবং পল ফন মিকেরেনের মতো বিশ্বস্ত নামও রয়েছে। এছাড়া নোয়া কুয়েস, বেন ফ্লেচার, রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লেসেনের মতো তারুণ্যের মিশেলও চোখে পড়ার মতো। তবে নেদারল্যান্ডস দল ঘোষণা করলেও নিজেদের চূড়ান্ত স্কোয়াড এখনো প্রকাশ করেনি বাংলাদেশ। ফলে কেমন হবে টাইগারদের স্কোয়াড, এ নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এদিকে সঙ্গত কারণে নিজেদের স্কোয়াডে এবার বেশ কিছু পরিবর্তন আনতে পারে টিম টাইগার্স। এর আগে সবশেষ 2 সিরিজে ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে ছিলেন নাইম শেখ। তবে নির্বাচকদের প্রত্যাশা পূরণে এক প্রকার ব্যর্থই বলা চলে এই বামহাতি ওপেনার। তাই এবার তার পরিবর্তে স্কোয়াডে রাখা হতে পারে সৌম্য সরকারকে। এছাড়া নিয়মিত ওপেনার হিসেবে এবারও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের উপরই আস্থা দেখাবে টিম টাইগার্স, কারণ এশিয়া কাপের আগে তাদের বোঝাপড়াটা আরো বেশি ঝালিয়ে নেওয়ার চিন্তাতেই আছেন নির্বাচকরা। এদিকে ওয়ান ডাউনের জন্য স্কোয়াডে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপের আগে নিজেকে প্রস্তুত করার এই সুযোগ কাজে লাগানোর কোনো বিকল্প নেই টাইগার কাপ্তানের। এছাড়া এবারও মিডল অর্ডারের শুরুর জন্য ভরসায় থাকতে পারেন তাওহিদ হৃদয়। তবে 5 নম্বর পজিশন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, কেননা ব্যক্তিগত কারণে বিসিবির কাছ থেকে 15 দিনের ছুটি নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ফলে আসন্ন নেদারল্যান্ড সিরিজে তাকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই তার পরিবর্তে এবার সুযোগ পেতে পারে নুরুল হাসান সোহান। গেল 2 বছর ধরে বিপিএল, ডিপিএল এবং জিএসএল এর মঞ্চে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ এ দলের হয়ে বর্তমানে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20তে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এবার জাতীয় দলের স্কোয়াডেও বড় চমক হতে পারেন সোহান। এছাড়া মিডল অর্ডারের শেষ দিকে স্কোয়াডের গুরুত্বপূর্ণ 2 ব্যাটার হবেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। সম্প্রতি ফিনিশিং রুলে নিজেদের সক্ষমতা প্রমাণ করে দলের নিয়মিত সদস্যেই পরিণত হয়েছেন তারা। এরপর স্পিন বিভাগে থাকবেন সহ-অধিনায়ক শেখ মাহেদী। তার সাথে রাখা হতে পারে বামহাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের মতো কার্যকর স্পিনারদের। অন্যদিকে পেস ইউনিট নিয়ে কিছুটা দোলাচলে পড়তে পারে নির্বাচকরা, কেননা এই বিভাগে মোটামুটি সবাই আছেন দারুণ ছন্দে। তবে তাসকিন মুস্তাফিজ এবং তানজিম সাকিবের জায়গা একেবারে নিশ্চিতই বলা চলে। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে টিকে যেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া স্কোয়াডে থাকতে পারেন শরীফুলের মতো দুর্দান্ত পেসার। আগামী 30 আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে সিরিজের প্রথম ম্যাচটির।